Hello students, so we have successfully completed our first three projects, and in our first three projects we built three different applications. The first one was we used web scraping to collect data and to visualize the data. In our second project we have used machine learning and web automation to automatically manipulate WhatsApp to send message, and in our third project we have used NLP or natural language processing to create one virtual assistant for us, and all of three projects were quite successful. Now we are approaching towards our fourth project, যেটা purely একটা ডেটা সায়েন্স রিলেটেড প্রজেক্ট। এখানে অনেকগুলো প্রিরিকুইসাইট আমাদের ডিসকাস করতে হবে, একটুখানি বেসিক আইডিয়া বা যেটা নিয়ে আমরা কাজ করবো সেটা সম্বন্ধে একটা বেসিক ব্যাকড্রপকে একটু বোঝার জন্য। তো ফার্স্ট অফ অল আমি ডিসকাস করবো হোয়াট উই আর গোয়িং টু মেক, কী বানাতে চলেছি আমরা, হোয়াট আর দ্য প্রিরিকুইসাইট উই নিড, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ হোয়াট আর দ্য models or data models or data sets we are going to use. তো প্রথমে আমরা কি বানাতে চলেছি, আমরা একটা ডায়াবেটিস প্রেডিকশনের অ্যাপ্লিকেশন বানাতে চলেছি যেটা ডেটা সায়েন্সের উপর বেস করে হবে, যেটাকে বলা হচ্ছে সুপারভাইজড লার্নিং। আমরা সুপারভাইজড লার্নিংয়ের একটা অ্যালগরিদম ইউজ করব এবং এমন একটা অ্যাপ্লিকেশন বানাবো যেখানে আমরা কিছু ডেটার উপর বেস করে বলতে পারবো ওয়েদার সামওয়ান হ্যাজ ডায়াবেটিস অর নট, কারো ডায়াবেটিস আছে বা নেই সেটা আমরা বলে দিতে পারবো। তো এর জন্য কিছু জিনিসের আমাদের বেসিক আইডিয়া থাকা দরকার। তো প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স বেসিক্যালি কী না, যেখানে কিছু টুলস বা অ্যালগরিদমস ইউজ করে কিছু ডেটাকে কালেক্ট করা হয় অ্যাজ সেট। তো একটা ডেটা সেট খুব ইম্পর্ট্যান্ট, আনলেস অ্যান্ড আনটিল উই হ্যাভ দ্য ডেটা সেট উই কান্ট অ্যানালাইজ দ্য ডেটা অ্যান্ড মেক এনি প্রেডিকশন আউট অফ ইট। সো ডেটা সেটটা আমাদের খুব প্রয়োজন। তো এই পার্টিকুলার প্রজেক্টে আমরা ডেটা সেটটা কোত্থেকে কালেক্ট করব, ডেটা সেটের কালেকশানের জন্য কিছু অনলাইন পোর্টাল বা অনলাইন ওয়েবসাইট আছে যারা ডেটা সেট রেডি ডেটা সেট প্রোভাইড করে। তো আমি একটু দেখিয়ে দিতে চাই, আমরা এই পার্টিকুলার প্রজেক্টের জন্য ক্যাগল বলে একটা সাইট আছে kaggle.com, যেখানে কিছু রেডি ডেটা সেটস থাকে। তো যেহেতু আমরা ডায়াবেটিস রিলেটেড প্রেডিকশানের ওপর বেস করে ডেটা অ্যানালিসিস করবো, সেই জন্য ডায়াবেটিসের ডেটা সেট আমরা কালেক্ট করবো, যেটা পাইমা ইন্ডিয়ার ডায়াবেটিস ডেটা সেট অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি আছে। এই ডেটা সেটটা সাইজ হচ্ছে 23 KB, এটা CSV ফরম্যাটে আছে বা কমা সেপারেটেড ভ্যালুস। দিস হ্যাজ বিন আপডেটেড 5 years ago, ভার্সন 1, 5 বছর আগে এটা আপডেট করা হয়েছে। এর কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, diabetes.csv, একটা CSV ফাইল। ডিটেলস কী দেওয়া আছে, কী কী প্যারামিটার্স এখানে আছে, এখানে নাম্বার অফ প্রেগনেন্সিজ আছে, গ্লুকোজ লেভেল আছে, ব্লাড প্রেশার আছে, স্কিন থিকনেস আছে, এছাড়া আছে ইনসুলিন, BMI আর ডায়াবেটিক পেডিগ্রি ফাংশন। দিজ আর অল 6 parameters that are going to be used to predict the outcome. তো এটা হলো ডেটা সেটটা। আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডেটা সেটটা ডাউনলোড হয়ে যাবে। সো উইল নিড টু ডাউনলোড দ্য ডেটা সেট ইন আওয়ার ডিজায়ার্ড ফোল্ডার। এটা একটা জিপ ফোল্ডার হিসেবে ডাউনলোড হবে, যেখানে ডায়াবেটিসের CSV ফাইলটা স্টোর থাকবে। তো এনিওয়েজ আই হ্যাভ অলরেডি ডাউনলোডেড ইট, সো আই এম ক্লোজিং দিস পার্টিকুলার ডাউনলোড। This was the first prerequisite. Next one, এবার আমাদের let's get back to the PDF. তো এই যে ডেটা সেট আমরা পাচ্ছি, এই ডেটা সেটটারকে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে আমাদের কিছু কারেকশান বা কিছু ক্লিনিং করতে হবে। অনেক সময় কি হয়, ডেটা সেটের মধ্যে কিছু ডেটা ফিল্ডস অনেক সময় খালি থাকে, কিছু সময় সেখানে নাল ভ্যালু থাকে, কিছু সময় সেখানে ডেটা হয়তো প্রপারলি পাওয়া যায়নি, তখন জিরো দিয়ে ভ্যালু প্লেস করা হয়। তো আমাদের যেখানে যেখানে জিরো আছে আপাতত, লেটস ফার্স্ট সি দ্য ডেটা ফাইল ইটসেলফ। ডেটা সেট যেটা আমরা ডাউনলোড করেছি সেটা কী ফর্মে আছে একবার দেখে নিই। তো
So this is the diabetes data set. Let us open this one. Okay, so এখানে কি আছে, fields আছে number of pregnancies, glucose level, blood pressure, skin thickness. Skin thicknessটা বেসিক্যালি ট্রাইসেপ স্কিন থিকনেসের মেজারমেন্ট নেওয়া হয় টু প্রেডিক্ট ডায়াবেটিস, যেটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। এছাড়া ইনসুলিন, বিএমআই বা বডি মাস ইনডেক্স, ডায়াবেটিস পেডিগ্রি ফাংশন একটা ভ্যালু থাকে, আর এজ। দিজ আর অল 6 প্যারামিটার্স। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য প্রেডিকশান। এখানে প্রেডিকশানটা বাইনারি ফর্মে করা হয়েছে, 0 or 1 ফর্ম্যাটে। 1 implies that the patient or the person has diabetes, and the 0 implies that he or she doesn't have diabetes. So এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিল্ড, যেমন let us consider skin thickness। এখানে কিছু ফিল্ডে আমাদের 0 আছে। That means somehow the person who has created the data set, he did not able to collect data for this particular person. তো এই ফিল্ডে 0 পুট করা আছে। ইনসুলিনের ক্ষেত্রেও তাই বেশ কিছু ফিল্ডে 0 দেওয়া আছে। বিএমআই এর ক্ষেত্রেও কিছু ফিল্ডে 0 আছে। আর এজ তো আই গেস প্রপার ভ্যালুজ আছে। তো এই যে 0 আছে, এই 0গুলো যদি আমরা প্রপার কোনো একটা ভ্যালু দিয়ে রিপ্লেস না করি, তাহলে আমাদের প্রপার মডেলটা যে ডেটাটা পাবে, প্রপার ডেটা পাচ্ছে না, তার জন্য ডেটা অ্যানালিসিসটাও প্রপার হবে না এবং প্রেডিকশানেও কিছু ভুল হবে। তো প্রথম কাজ হবে আমাদের টু ক্লিন দ্য ডেটা সেট। এই ডেটা সেটটাকে ক্লিন করে 0 ভ্যালুগুলোকে আমরা রিপ্লেস করব। তো আমরা কীভাবে রিপ্লেস করব, দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস অন আস। আমরা কীভাবে রিপ্লেস করতে চাই। তো আমি এখানে কী করব, আমাদের যেখানে 0 ভ্যালু আছে, আমরা সেই ভ্যালুগুলোকে ওই পার্টিকুলার কলমে, সাপোজ আই এম কনসিডারিং ইনসুলিন কলম, ইনসুলিন কলমে যেখানে 0 আছে, আমরা ওই পার্টিকুলার সেলটাকে মিন ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার কলম, ওই ইনসুলিন কলমের অ্যাভারেজ একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করব। এবং প্রত্যেকটা যে কলম যেখানে 0 পাবো, তাদের রেসপেক্টিভ মিন ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার কলম, এটাকে আমরা ওখানে প্লেস করব। এটা করলেও আমাদের একটা মোটামুটি প্রপার ডেটা পাবো, যাতে আমরা একটা প্রেডিকশানে আসতে পারি। সো দিস ইজ দ্য ডেটা সেট হুইচ উই আর গোয়িং টু ইউজ টু ট্রেন অ্যান্ড টেস্ট দ্য মডেল। এই ডেটা সেটটাকে আমরা 2 ভাগে ভাঙবো ফর ট্রেনিং অ্যান্ড টেস্টিং পারপাস। এরপরে আমাদের রিয়েল ডেটার ওপরে বেস করে একটা CSV ফাইল বানাতে হবে, যেখানে আমি অলরেডি এখানে 5টা ডেটা ক্রিয়েট করেছি, 5 জনের ডেটা, যেখানে প্রেগনেন্সি, নাম্বার অফ প্রেগনেন্সি, গ্লুকোজ, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই, ডেটা, ডায়াবেটিস আর এজ, ডায়াবেটিস পেডিগ্রি ফাংশন অ্যান্ড এজ আমরা পুট করেছি। তো এই 5টা যে রো আছে, এই 5টা রোতে 5 জনের আরবিটারি ডেটা আছে। শুধু প্রেডিকশানের কোনো ডেটা এখানে নেই, কারণ ওটা আমাদের আউটপুটে থাকবে। তো এটাকে আমরা ফিড করবো আমাদের মডেলকে টু গেট দ্য প্রেডিকশান। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা সেট। যখন আমাদের মডিউলটা ট্রেন্ড হয়ে যাবে, দেন আফটার ট্রেনিং টেস্ট হয়ে যাবে এবং ইভ্যালুয়েট করে আমরা দেখতে পারবো যে প্রপার ইভ্যালুয়েশন হয়েছে, তখন আমরা উই আর গোয়িং টু মুভ টুয়ার্ডস রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। মানে এটাকে আমরা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হিসেবে ট্রিট করবো। তখন এই ভ্যালুগুলো দিয়ে প্রেডিকশানটাকে ট্রাই করবো। Okay, so let's move on to the next step. So in our next step, let us consider the PDF once more. This is the PDF file, যেখানে আমরা ডেটা সায়েন্সের একটা বেসিক এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তো ডেটা সায়েন্স কী পারপাসে ইউজ হয় আমি একটু বলে নিচ্ছি, বিকজ all these things are related to our project. Predictive is one of out of many things that can be achieved using data science. The next thing is prescriptive analysis. Another one is machine learning for making predictions, which actually we are going to do over here in this particular project. Next, machine learning for pattern discovery. Using data science projects, we can identify certain patterns. Now, who is a data scientist? There are several definitions available on data scientist. In simple words, a data scientist is one who participates the art of data science. The term data scientist has been coined after considering the fact that a data scientist draws a lot of information from the scientific fields and applications, whether it is statistics or mathematics. The statistics বা mathematics এর হেল্প নিয়ে কিছু ডেটা নিয়ে যারা কাজ করে, কিছু প্রেডিকশান, কিছু অ্যানালিসিস করে প্রেডিকশান বা কোনো
মানে আউটকামে আসছে, যেখানে ডেটা নিয়ে কাজ করা হচ্ছে প্রপারলি, স্যার তাকে ডেটা সায়েন্টিস্ট বলবো আমরা। ডেটা সায়েন্টিস্ট কী করতে পারে সেটাও এখানে ডিসক্রাইব করা আছে। I will do one thing, I will upload a link in the video description so that you can download this particular PDF and get an idea about the entire data science stuff. So let's move on to our case study, particular case study যেটা আমরা এখানে ডিসকাস করব। ডায়াবেটিস প্রিভেনশন, দিস ইজ হোয়াট we are going to do over here. তো স্টেপ ওয়াইজ যদি আমরা ব্রেক করি, স্টেপ 1-এ কী আছে, ফার্স্ট উই উইল কালেক্ট দ্য ডেটা বেসড অন মেডিকেল হিস্ট্রি অফ দ্য পেশেন্ট অ্যাজ ডিসকাস ইন ফেজ 1। এখানে আমরা অলরেডি ক্যাগল থেকে ডেটা সেট আমরা কালেক্ট করে নিচ্ছি। ফার্স্ট স্টেপ আমাদের, উই আর অলরেডি ডান উইথ আওয়ার ফার্স্ট স্টেপ। নেক্সট আমরা কোন কোন প্যারামিটার নিয়ে ডিল করব, নাম্বার অফ প্রেগনেন্সি, গ্লুকোজ লেভেল, ব্লাড প্রেশার, ট্রাইসেপ স্কিন থিকনেস, body mass index, diabetes pedigree function and age. These are all mandatory parameters. আর এখানে একটা এক্সট্রা প্যারামিটার দেওয়া আছে ইনকাম, যেটা আমরা যদি আমাদের ডেটা সেটের মধ্যে থাকে কনসিডার করা হচ্ছে। এইখানে যে প্রজেক্টের এক্সাম্পল দেওয়া আছে পিডিএফে, সেখানে বলা হচ্ছে যে ইনকামের উপরেও একটা কলম আছে, ওটা আমাদের এখানে ইরিলিভেন্ট, তাই জন্য ওটাকে আমরা ডিলিট করে দেবো। বাট আমরা যে ডেটা সেটটা ডাউনলোড করেছি ওখানে ইনকামের কোনো কলম নেই, সো উই ডু নট হ্যাভ to delete any particular column, we have only the required columns. Okay, next step আমি অলরেডি ডিসকাস করেছি, আমাদের ডেটা সেটে যেখানে ইরিলিভেন্ট বা মিসিং ডেটা থাকবে, যেমন এখানে নাম্বার অফ প্রেগনেন্সিতে সব নিউমেরিক ভ্যালুর মাঝখানে একটা স্ট্রিং আছে 1, তো এটা আমাদের জন্য মিসম্যাচ এই পার্টিকুলার কলামের জন্য, তো এটাকে আমরা নিউমেরিক ভ্যালু দিয়ে রিপ্লেস করব। যেখানে ব্ল্যাঙ্ক আছে বা নাল ভ্যালু আছে, সেগুলোকেও আমরা একটা সার্টেন ভ্যালু বা কোনো একটা মিন অফ দ্যাট পার্টিকুলার কলম দিয়ে রিপ্লেস করবো, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। তো আফটার ক্লিনিং দ্য ডেটা সেট শুড লুক লাইক দিস, যেখানে যা অ্যানোমালিজ ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এখন। তো দিস ইজ দ্য ফাইনাল ডেটা সেট। নেক্সট পার্টে আমরা কি করব, আমরা ডেটা সেটের কিছু ভিজুয়ালাইজেশন করে দেখে নিতে পারি যে আমাদের ডেটাগুলো প্রপারলি ভিজুয়ালাইজ হচ্ছে কি না, যেটা আমাদের এখানে খুব একটা রিকোয়ার্ড নয়। আমরা এখানে ভিজুয়ালাইজেশনটা আফটার কমপ্লিশন অফ আওয়ার প্রজেক্ট, মানে আমাদের প্রেডিকশনের পর ভিজুয়ালাইজ করবো কিছু জিনিস, তার আগে আমরা এখানে কিছু ভিজুয়ালাইজ করবো না। অ্যান্ড ইন আওয়ার এক্সট্রিম লাস্ট স্টেপ আমরা কি করব, আমরা এখানে যে মডেলটা ইউজ করবো সেটা হচ্ছে ডিসিশন ট্রি। আমরা জানি ডিসিশন ট্রি একটা খুব ইম্পর্ট্যান্ট মেশিন লার্নিং মডিউল, যেটা থ্রু দিয়ে আমরা কোনো প্রেডিকশানে আসতে পারি। তো এটা একটা ডিসিশন ট্রি এর মডিউল, যেখানে কিছু সার্টেন ক্রাইটেরিয়ার উপর বেস করে বাইনারি ওয়েতে দুটো ব্রাঞ্চিং হয়েছে, এবং পজিটিভ আর নেগেটিভ এই দুটো কনক্লুশনে আসা হয়েছে যে কোনো পারসন ওয়েদার হি ইজ ডায়াবেটিক অর নট। তো দিজ আর অল দ্য স্টেপস উই আর গোয়িং টু পারফর্ম ওভার হিয়ার। তো আমরা এবার চলে যাবো আমাদের নেক্সট স্টেপে, যেটা হচ্ছে আমাদের একদম পিওর কোডিং, যেখান থেকে আমরা কোডটা স্টার্ট করব। কোডিং করতে করতে আমি ডিসক্রাইব করব আমাদের বাকি যে রিকোয়ারমেন্টস বা কোথায় কী প্রয়োজন হচ্ছে, সেগুলোকে আমি ডিসকাস করতে থাকবো। তো লেটস মুভ ফরওয়ার্ড। So we are moving towards the coding. This is our PyCharm window, যেখানে আমরা পাইথনের কোডটা লিখব। এই প্রজেক্টেও আমাদের কিছু প্যাকেজেস লাগবে, যে প্যাকেজগুলো আমরা ইউজ করব এখানে। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করছি, আমরা ইম্পোর্ট করব pandas প্যাকেজ, pandas as pd. The next package we are going to import is numpy as np. Next, from sklearn dot tree, এটা আমাদের বাইনারি ট্রির একটা অ্যালগোরিদম প্যাকেজ, যেটা ডিসিশন ট্রি, বাইনারি ট্রি নয়, ডিসিশন ট্রির একটা অ্যালগোরিদম, যেখান থেকে আমরা আমাদের ডিসিশনটা নিতে পারবো যে মডেলটাকে ইউজ করে। তো ফ্রম sklearn dot tree import a particular module called decision tree classifier.
The fourth package or model we are going to import is that is also from sklearn. From sklearn dot model selection import train test split. এই পার্টিকুলার মডেলটা কি করবে, আমাদের ডেটাটাকে ট্রেনিং অ্যান্ড টেস্টিংয়ের জন্য স্প্লিট করে দেবে দুটো ডেটা সেটে। কারণ আমরা অলরেডি আমাদের এআই এর ইন্ট্রোডাকশন প্রজেক্ট সাইকেলটা যখন ডিসকাস করেছিলাম, আমরা জেনেছিলাম যে আমাদের টোটাল ডেটার মধ্যে 80% আমরা ট্রেনিং পারপাস ইউজ করি, বাকি 20% আমরা টেস্টিং পারপাস ইউজ করি। যে 80-20 যে ডিভিশনটা, এটা আমরা এই ট্রেন টেস্ট স্প্লিটের থ্রু দিয়ে করব। নেক্সট প্যাকেজ, যেটা কিনা আবার sklearn'েরই একটা পার্ট, ফ্রম sklearn ডট মেট্রিক্স import accuracy underscore score। এই মডেলের কাজ হচ্ছে, এই পার্টিকুলার মডিউলটা কি করে, আমাদের যে মডেলটা আফটার ট্রেনিং অ্যান্ড অলসো আফটার টেস্টিং আমাদের অ্যাকিউরেসি কত দিচ্ছে, কতটা অ্যাকিউরেটলি আউটপুট প্রোভাইড করছে, সেটা এর থ্রু দিয়ে আমরা টেস্ট করব। একটা অ্যাকিউরেসি স্কোর এখান থেকে পাওয়া যাবে। অ্যান্ড ওয়ান্স দ্য অ্যাকিউরেসি স্কোর ইজ স্যাটিসফাইং, দেন উই ক্যান deploy our application। যেহেতু আমরা এখানে লাস্টে কিছু ভিজুয়ালাইজেশনও করব, তাই জন্য matplotlib কেও আমরা ইম্পোর্ট করব। ফ্রম matplotlib import আমাদের ডেটা সেটটা ট্যাবুলার ফর্মে থ্রু ডেটা ফ্রেম প্রিন্ট হয়ে গেছে, যেখানে দ্য ভেরি ফার্স্ট কলম ইজ দ্য ইন্ডেক্স কলম, যেখানে 0 থেকে 767 মানে টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে এখানে 768 রোজ অ্যান্ড 9 কলমস এখানে আছে। তার মধ্যে প্রথম এখানে 6 or 7 columns are the input columns and the last one is the output column prediction। তো সাকসেসফুলি আমাদের ডেটাটা প্রিন্ট হচ্ছে। তো লেটস মুভ অন টু দ্য কোড এগেন। আমরা ডেটাটাকে প্রিন্ট করছি না, আমরা ওটাকে রিমুভ করে দিলাম। এবার এই ডেটাটার মধ্যে আমি যেহেতু দেখিয়েছি যে আমাদের ডেটাটাতে বহুত অ্যানোমেলি আছে, বেশ কিছু জায়গায় বেশ কিছু কলমে অনেক জিরো ভ্যালু আছে, তো জিরোগুলোকে আমাকে রিমুভ করে বা রিপ্লেস করে মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হবে। কীভাবে সেটা করব আমরা? তো প্রসেসটা নট দ্যাট টাফ।
আমরা আরেকটা ডেটা সেট বানাচ্ছি, যেটার নাম দিচ্ছি m_clean data। ইকুয়াল টু m_data ডট রিপ্লেস। আমরা একটা তার মধ্যে একটা ডিকশনারি ক্রিয়েট করছি। ডিকশনারি বলতে আমরা পার্টিকুলারলি কোন কোন কলমকে চেঞ্জ করতে চাই সেটা মেনশন করে দেবো এখানে। যেমন ফার্স্ট কলম we are going to change is blood pressure। blood pressure, if the value any value under this particular column is 0 তাহলে আমরা চেঞ্জ করব। নেক্সট আমরা নেক্সট কলমকে কনসিডার করব, স্কিন থিকনেস কলমকে চেক করব। এখানেও যদি কোনো পার্টিকুলার ভ্যালু অফ দ্যাট কলম ইজ 0 তাহলে একটা একটা করে কন্ডিশনকে আমরা প্লেস করছি। থার্ড ওয়ান ইজ গোয়িং টু বি ইনসুলিন, এটারও কন্ডিশন আমরা দিচ্ছি 0। নেক্সট BMI, এখানেও যদি 0 থাকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এজ। এখানেও যদি 0 থাকে। তো এর মধ্যে কোথাও যদি 0 থাকে তাহলে আমরা m_data ডট মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবো উইথ দ্যাট পার্টিকুলার কলম। তো এবার একবার প্রিন্ট করে দেখব যে এটা প্রপারলি রান করছে কিনা। বাট আমাদের অ্যাজ উই ক্যান সি আমাদের এই পাই চার্মে এই ধরনের ডেটাকে মানে আউটপুট কোনো ডেটা ফ্রেমের ভ্যালুকে ডিসপ্লে করলে প্রপারলি ডিসপ্লে হয় না। এই জন্য আমরা এই পার্টিকুলার জিনিসটা প্রপারলি রান করছি কিনা দেখার জন্য আমরা এখানে জুপিটার প্ল্যাটফর্মটাকে ইউজ করব। আমি অলরেডি জুপিটারের প্ল্যাটফর্মটা ওপেন করে রেখেছি। এখানে আমরা এই কোডটাকে কপি করে সেখান থেকে রিকোয়ার্ড কোডটা আমরা কপি করে নেব, করে আমরা জুপিটার নোটবুকে প্লেস করছি। তো ফার্স্ট অফ অল আমরা প্যাকেজটাকে ইম্পোর্ট করেছি, ডেটা ফ্রেমে ফেচ করেছি, ডেটাটাকে ফেচ করার পর রিড করেছি CSV ফাইলটাকে। এবার আমি প্রিন্ট করছি m_data। লেটস সি, আমাদের ডেটা ফ্রেমটা ডিসপ্লে হয়ে গেছে। তো এখানে এটা আমাদের অরিজিনাল ডেটা ফ্রেমটা, তো যেখানে যেখানে 0 ছিল সেই 0 ভ্যালুগুলো কিন্তু শো করছে। যেমন এখানে স্কিন থিকনেসে, ইনসুলিনে অনেকগুলো ডেটা 0 আছে, ইভেন ব্লাড প্রেসারেও হয়তো কিছু ডেটা 0 আছে। এখানে দেখা যাচ্ছে না, বাট এর মাঝে অনেকগুলো কলমের ডেটা 0 আছে। এখানে টপ 5 অ্যান্ড লাস্ট 5 রোজ শো করছে। তো এবার আমরা কোডটাকে এনহ্যান্স করছি। আমাদের যে রিপ্লেসমেন্টগুলো করেছিলাম সেই পার্টিকুলার কোডটাকে আমরা একবার রান করছি। এখানে রিপ্লেসের স্পেলিংটা মিস্টেক আছে, তো এটা আমাদের রিপ্লেস হয়ে গেছে পার্টিকুলার কলমের যে কোনো 0 ভ্যালু উইথ দ্য মিন ভ্যালু অফ দ্যাট কলম। আমরা m_clean data, যেখানে আমরা রিভাইজড ডেটা ফ্রেমটাকে স্টোর করেছি, সেটাকে একবার প্রিন্ট করে নিচ্ছি, আরেকবার রান করছি। তো আমাদের রান করেছি, আমাদের ক্লিন ডেটার ডেটা সেটটা প্রিন্ট হয়েছে। যেখানে যেখানে 0 ছিল, যেমন প্রথম টপ 3 ভ্যালুজ অফ দ্য ইনসুলিন কলম যেখানে 0 ছিল সেগুলো কিন্তু অ্যাভারেজ বা মিন ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তো আমাদের ডেটা সেটে এখন কোনো ইনভ্যালিড ডেটা বা 0 বা ইরিলিভেন্ট ডেটা নেই। আমাদের ডেটাগুলোকে আমরা ক্লিন করে নিয়েছি। এই ক্লিন ডেটাটাকে, এই কোডটাকে আমি আবার কপি করে আমাদের পাই চার্মে প্লেস করে দিচ্ছি। আমরা ডেটাটাকে পাই চার্মে প্লেস করে দিয়েছি। আমরা জাস্ট জুপিটারটা ইউজ করলাম কি পারপাসে? আমাদের ডেটা ভিউ, ডেটা ফ্রেমটা যে ভিউ হচ্ছে সেটা প্রপারলি ভিউ করার জন্য। তো আমাদের ডেটা ক্লিনিং কমপ্লিট। এরপর কি করব আমরা ডেটা সেটটাকে, আমাদের যে ডেটা সেটটা আছে যেটা আমরা অলরেডি ডাউনলোড করেছি, এই ডেটা সেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 ফার্স্ট 8 কলমস,
ফার্স্ট 8 কলমকে নিয়ে একটা ডেটা সেট বানাবো, দিস ইজ গোয়িং টু বি আওয়ার ইনপুট ডেটা সেট। আর শুধুমাত্র 9th কলম, যেটা কিনা প্রেডিকশন কলম, এটাকে নিয়ে আমরা একটা এক্সট্রা ডেটা সেট বানাবো, যেটা হবে আমাদের আউটপুট ডেটা সেট। তো কীভাবে ডেটা সেটটাকে ডিস্ট্রিবিউট করব? তো প্রথমে আমি ইনপুট ডেটা সেটটাকে ক্রিয়েট করছি, আমি নাম দিচ্ছি সাপোজ INP ইকুয়াল টু m_clean_data ডট ড্রপ একটা ফাংশন, এখান থেকে কোনো পার্টিকুলার কলমকে আমি ড্রপ করতে পারি। আমি যদি ড্রপ কলম ইকুয়াল টু প্রেডিকশান করি, তাহলে আমাদের প্রেডিকশান কলমটা ড্রপ হয়ে যাবে, পড়ে থাকবে দ্য আদার 8 কলমস, যেটা আমাদের ইনপুট ডেটা সেট, যেটা আমাদের রিকোয়ার্ড ছিল। যেটা একটা ডেটা সেট তৈরি হলো। তো সেকেন্ড ডেটা সেট আমরা নাম দিচ্ছি আউটপুট ডেটা সেট। আউটপুট, এখানে আমরা m_clean_data এর থেকে আমি কোনো ড্রপ করছি না, একটা পার্টিকুলার কলমকে তুলে আনছি। কোন কলমটাকে তুলে আনছি? প্রেডিকশান। তাহলে আমাদের আউটপুট কলমটাকে আমরা ক্রিয়েট করে নিলাম অনলি উইথ ওয়ান সিঙ্গেল কলম, দ্যাট ইজ প্রেডিকশন কলম। নেক্সট কাজ হবে আমাদের এই ডেটা সেটটাকে, যেটা আমাদের ইনপুট এবং আউটপুট দুটো ডেটা সেটকে দুটো ভাগে, টেস্ট অ্যান্ড ট্রেন, এই দুটো ফরম্যাটে স্প্লিট করা, আরবিটারি ওয়েতে স্প্লিট করবে। 80% ডেটাকে আরবিটারিলি তুলবে ট্রেনিংয়ের জন্য, 20%কে তুলবে টেস্টিংয়ের জন্য। তো প্রথমে আমরা এর জন্য 4টে ভেরিয়েবল নেব। একটা হচ্ছে x_train, x_test, y_train, y_test equal to train টেস্ট স্প্লিট। আমাদের অলরেডি মডিউল ডিক্লেয়ার করা আছে, সেই মডিউলটাকে আমি কল করলাম ফাংশনটাকে। তার মধ্যে প্যারামিটার কী যাবে? আমাদের ইনপুট ডেটা সেট, আউটপুট ডেটা সেট, আর যাবে টেস্ট সাইজ, টেস্ট_সাইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি 0.2। তার মানে আমরা বোঝাতে চাইছি we are using 20% of our data for testing and the other 80% is going to be used for training only. Now the next step, আমাদের ডেটা আমরা স্প্লিট করে নিয়েছি ট্রেনিং অ্যান্ড টেস্টিং পারপাসে। এবার আমরা আমাদের মডেলটাকে সিলেক্ট করব, হুইচ মডেল we are going to introduce in our project। কোন মডেলকে আমরা ইউজ করছি? এখানে অলরেডি আমরা ডিসিশন ট্রি ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করেছি, তো তাকেই আমরা কল করে একটা মডেলে প্লেস করব। আমরা যে অবজেক্টটা ডিক্লেয়ার করছি তার নাম দিচ্ছি মডেল ইকুয়াল টু ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ফাংশনকে কল করলাম, তো আমাদের মডেল একটা ডিক্লেয়ার হলো। নেক্সট কাজ হবে আমাদের মডেলটাকে ট্রেন করানোর জন্য যে ফাংশনটি ইউজ হয় সেটার নাম হচ্ছে ফিট। তো জাস্ট মডেল ডট ফিট ফাংশনটাকে আমরা কল করবো। এর মধ্যে কাকে পাঠাবো অ্যাজ প্যারামিটার? আমরা পাঠাবো x_train, y_train। আমরা ইনপুট ডেটার থেকে যেটা ট্রেনিংয়ের জন্য ভাগ করেছিলাম 80%, সেটাকে আরবিটারিলি পাঠাচ্ছি। আর আউটপুট ডেটা সেট যেটা, সেখান থেকেও ওরই করেসপন্ডিং 80%, সেটাকে আমরা পাঠাচ্ছি টু ট্রেন দ্য মডেল। এবার এই ফিট ফাংশনটা কল হলে মডেলটা ট্রেন হবে। এর পরের কাজ হবে প্রেডিকশন করা। তো আমরা প্রেডিকশনের জন্য যে অবজেক্টটা ডিক্লেয়ার করবো তার নাম দিচ্ছি প্রেডিক্ট ইকুয়াল টু মডেল ডট প্রেডিক্ট। এখানে পাঠাবো আমরা x_test ডেটা। ট্রেনিংয়ের পর শুধু ইনপুটের টেস্ট ডেটাটা পাঠাচ্ছি আমরা মডেলটাকে যখন প্রেডিক্ট করাবো।
আউটপুটটা আসবে, কারণ আমাদের আউটপুটে তো আমাদের অলরেডি প্রেডিক্টেড ডেটাটা আছেই, তো ওটাকে তো পাঠিয়ে লাভ নেই। আমরা ইনপুট সেটের যেটা টেস্টিং ডেটা 20% সেটাকে পাঠালাম। এবার চেক করবো যে আমার প্রেডিকশনের যে ভ্যালুটা আসছে সেটা আমার যেটা অলরেডি আমাদের ওয়াই টেস্ট ডেটা, যেটা প্রেডিক্টেড ডেটা আছে সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা, তার উপর বেস করে আমাদের ইভ্যালুয়েট করব। তো নেক্সট কাজ হবে স্কোরটা। স্কোর ইকুয়াল টু অ্যাকিউরেসি আন্ডারস্কোর স্কোর, কী পাঠাবো এর মধ্যে প্যারামিটার, ওয়াই আন্ডারস্কোর টেস্ট, আউটপুট ডেটা সেটের সঙ্গে চেক করব কাকে, প্রেডিক্টেড যে ভ্যালুটা। ওয়াই আন্ডারস্কোর টেস্ট হচ্ছে আমার আউটপুট ডেটা সেটের যেটা 20% ডেটা, যেটা টেস্টিং পারপাসে আমরা স্প্লিট করেছিলাম, আর প্রেডিক্ট হচ্ছে অ্যাকচুয়াল প্রেডিকশন যেটা করলো মেশিন আমাদের। দুটো ম্যাচ করছে কিনা তার একটার উপর বেস করে একটা অ্যাকুরেসি স্কোর আমরা জেনারেট করছি এখানে, এবং স্কোরটাকে প্রিন্ট করে দেখে নেবো যে আমাদের কত ইভ্যালুয়েশন ভ্যালুটা কত আসছে। স্কোর একটু রান করে দেখা যাক এটাকে। So we are getting a prediction score or accuracy score of 0.681818 and so on. 0.68 means 68% accuracy আমরা পেয়েছি, which is not sufficient. আমরা জানি আমাদের AI প্রজেক্ট সাইকেলের যে থিওরি পড়েছি যে 75%-এর ওপর প্রেডিকশান হলে আমরা সেই মডেলটাকে ডিপ্লয়মেন্টের দিকে এগোতে পারি। তো আমরা কি করব, আমরা এটাকে আরেকবার ট্রেন করাবো, এই প্রোগ্রামটাকে আমি 2-3 বার রান করবো, ট্রেন করে একসময় দেখবো আমরা হয়তো মেবি আমরা উই উইল গেট 75% অফ স্কোর। বাট অ্যাকচুয়ালি কী করা হয়, এখানে তো অনলি 700 and something রোজ আছে। অ্যাকচুয়ালি কী করা হয়, আরও ডেটা প্রোভাইড করা হয়, যত ডেটা পাঠানো হবে তত ওটা আর ভালো ট্রেন হবে, অ্যান্ড ইট উইল গিভ মোর ক্লোজ প্রেডিকশনস। তো এটাকে আমরা আরেকবার রান করে দেখে নেবো, মেবি ইট উইল গিভ সাম বেটার প্রেডিকশন বা বেটার স্কোর। Now it is giving us 0.70, that means 70% of prediction score. Anyways, আমরা যেটুকুই স্কোর জেনারেট করতে পেরেছি সেটা দিয়েই আমরা প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করব। তো প্রেডিকশন স্কোরটার পরে নেক্সট কাজ হবে আমাদের অ্যাকচুয়াল রিয়েল ডেটা সেট যেটা বানিয়ে রেখেছিলাম সেটার ওপর বেস করে আমরা অ্যাকচুয়াল ফিল্ডে, অ্যাকচুয়াল লাইভ সিনারিওতে ওটার একটা প্রেডিকশান পাওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের যে রিয়েল ডেটা সেটটা অলরেডি ডিক্লেয়ার করেছি, এখানে আমাদের কী কী আছে, অল 8 কলমস অফ দ্য ডিজায়ার্ড ডেটা সেট। কিন্তু আমাকে তো কোনো একটা পেশেন্টের নেমের ওপর বেস করে বা কোনো পার্টিকুলার পার্সনের নেমের উপর বেস করে প্রেডিকশান দিতে হবে, তো এখানে তো নেম বলে কোনো কলম নেই। আমরা নেমটাকে একটা আলাদা লিস্টের মধ্যে ডিক্লেয়ার করে রাখবো। তো নেমের যে ডেটাগুলো আমাদের দরকার সেগুলো আমরা নেমস বলে একটা লিস্টের মধ্যে স্টোর করে নিচ্ছি, কিছু আরবিটারি ডেটা। সাপোজ লেট আস স্টোর সামথিং লাইক মিসেস রুমেলা, দেন মিসেস তৃপ্তি maybe, then Mrs. Kaveri, Mrs. Tondra, and the last one maybe Mrs. Gita. So আমরা 5টা নেম স্টোর করলাম, কারণ আমাদের যে ডেটা সেটটা আছে রিয়েল লাইফ অ্যাকচুয়াল ডেটা সেট, যেটার উপর আমরা আমাদের পাঁচটা নাম স্টোর করলাম, তার কারণ হচ্ছে আমাদের যে রিয়েল লাইফ ডেটা সেটটা আছে সেখানে 5টা রো আমি ডেটা অ্যাসাইন করেছি, 5 জনের সমস্ত প্যারামিটার্স, তার জন্য 5টা নামকে আমি এখানে অ্যাসাইন করলাম। আমাদের এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিয়েল ডেটা যে ফাইলটা CSV ফাইলটা আছে সেটাকে আমাকে রিড করে ডেটা ফ্রেমের মধ্যে রাখতে হবে। সাপোজ আমি নাম রাখছি আমাদের ডেটা ফ্রেমের DF, তাহলে DF ইকুয়াল টু PD ডট রিড
underscore CSV. Exactly the way we fetched the data of the টেস্ট ডেটা সেট, সেম ওয়েতে আমি এখানে আমাদের রিয়েল লাইফ ডেটা সেটটাকে ফেচ করে রিয়েল আন্ডারস্কোর ডেটা, ওটার নাম আছে .csv, তো আমরা ডিএফটাকে ক্রিয়েট করলাম ডেটা ফ্রেমটাকে। এবার এই ডেটা ফ্রেমের যে ডেটাগুলো আছে, আমি যদি কলম নেম কলম হেডিংগুলোকে বাদ দিই, আমার অ্যাকচুয়াল ডেটাগুলো দরকার। তো ডেটাগুলোকে আমি প্রেডিকশানের সময় তো পাস করতে হবে ফাংশানে, তো ডেটাগুলোকে ফেচ করে কোনো একটা অ্যারেতে আমাকে রাখতে হবে, 2D অ্যারেতে, 2 ডাইমেনশনাল অ্যারেতে। তো আমি একটা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করছি, এটার নাম দিচ্ছি ডেটা ইকুয়াল টু df ডট ভ্যালুস ডট টু লিস্ট। লিস্টের থ্রু দিয়ে আমি এখানে কোনো প্যারামিটার দরকার নেই। তো এখানে কি হচ্ছে, আমাদের যে ডেটা ফ্রেমটা আছে তার এক্সেপ্ট দ্য কলম হেডিংস অনলি দ্য ডেটাগুলোকে তুলে আমি একটা 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে প্লেস করে দিলাম, যেটার নাম হচ্ছে ডেটা। তো আমি চাইলে এখানে ডেটাটাকে প্রিন্ট করে দেখে নিতে পারি একবার, সেটাই বেটার হবে। প্রিন্ট ডেটা, এখানে যদি ডেটাটা প্রপারলি 2 ডাইমেনশনাল অ্যারেতে ডিসপ্লে হয় তাহলে বুঝবো ডেটাটা প্রপারলি ফেচ হয়েছে। আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করে গেছে। এবারে আমাদের অনেকটাই, যদিও স্কোর অনেক বেটার আছে, 74%, অলমোস্ট 75%, 74.6%। তো ডেটাটা দেখা যাক কীভাবে স্টোর হয়েছে। আমাদের 2D অ্যারের ইনার ডাইমেনশানে প্রত্যেকটা রোয়ের ইন্ডিভিজুয়াল ভ্যালু স্টোর হয়েছে। আবার সেকেন্ড ডাইমেনশন অফ দ্য ইনার অ্যারে, সেকেন্ড ভ্যালু অফ দ্য ডাইমেনশন অফ দ্য ইনার অ্যারে, যেখানে আমাদের সেকেন্ড রোটা, এবার রো ওয়াইজ প্রত্যেকটা ভ্যালু 2D অ্যারের মধ্যে ডিজায়ার্ড ওয়েতে আমরা পেয়ে গেছি। তো এবার আমরা কি করব, আমাদের নেক্সট স্টেপে আমরা এই যে ডেটাটাকে প্রিন্ট করেছিলাম এটা আমাদের এখানে আর রিকোয়ার্ড নয়, এটাকে আমরা মুছে দিচ্ছি। আমরা ডাইরেক্ট প্রেডিক্ট অবজেক্টকে ডিক্লেয়ার করছি, যেখানে গিয়ে আমাদের প্রেডিকশানটা স্টোর হবে। তো মডেল ডট প্রেডিক্ট, আমি নাম দিচ্ছি ডেটা। তো ডেটা আমাদের যে ভ্যালুসগুলো যখন প্রেডিক্টের মধ্যে চলে গেল, মডেলটার মধ্যে যখন পাস করে দিলাম, প্রেডিকশানটা ওরা রিটার্ন করলো মডেলটা, সেটা কি প্রেডিক্ট বলে একটা লিস্ট, সিম্পল লিস্টের মধ্যে স্টোর হলো। ওই লিস্টের মধ্যে আমাদের জাস্ট 0 আর 1-এর ফরম্যাটে স্টোর থাকবে, যে কে কে ডায়াবেটিক বা কে কে ডায়াবেটিক নয়। যাদের ভ্যালু 1 তারা ডায়াবেটিক, যারা 0 তারা হচ্ছে নন ডায়াবেটিক। এইভাবে এটা স্টোর হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে, এই প্রেডিক্ট লিস্টটাকে ট্র্যাভার্স করব থ্রু লুপ, এবং যাদের 1 আছে তাদেরকে ডাইরেক্ট মেসেজ আমরা দিয়ে দেবো যে ওই নামের এগেনস্টে তুমি ডায়াবেটিক, বা যাদের 0 আছে তারা ওই নামের এগেনস্টে তুমি নন ডায়াবেটিক। এটা ছাড়া আমরা যেটা করব, ওই ট্র্যাভার্সিংয়ের সময় যখন আমরা লিস্টটাকে ট্র্যাভার্স করবো, কতজন ডায়াবেটিক সেটার একটা কাউন্ট রাখবো, কতজন নন ডায়াবেটিক সেটা একটা কাউন্ট রাখবো। তার পারপাস একটাই, যে পরে যখন আমরা অ্যানালিসিস করবো, যখন আমরা ভিজুয়ালাইজেশনের পর ডেটা অ্যানালিসিস করব, তখন আমরা যাতে একটা পাই চার্টের থ্রু দিয়ে বলে দিতে পারি যে আমার ডেটা সেটের মধ্যে, মানে অ্যাকচুয়াল ডেটা সেট যেটা রিয়েল লাইফ, তার মধ্যে কত পার্সেন্টেজ আছে যারা ডায়াবেটিক, কত পার্সেন্টেজ আছে যারা নন ডায়াবেটিক। তো সেটাকে আমরা যাতে প্রপারলি দেখাতে পারি তার জন্য সেই কাউন্টটাকে আমরা মেনটেন করব। তো প্রথমে আমি কি করছি, কিছু ভেরিয়েবল নিচ্ছি, যে একটা ভেরিয়েবল নিলাম, এটা বলে দিচ্ছি পরে কেন নেব। ডি ফর ডায়াবেটিক, ND ফর নন ডায়াবেটিক, এগুলো সব 0 আমি ইনিশিয়াল করলাম। এবার ফর আই ইন প্রেডিক্ট, লিস্টটাকে ট্র্যাভার্স করছি আমি। সিম্পলি আই এর ভ্যালু যদি 1 হয়, তার মানেই ওখানে ওই পার্টিকুলার এলিমেন্টটা 1, তার মানে তিনি হচ্ছেন ডায়াবেটিক। তো আমি এখানে ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারি। প্রিন্টের আগে ডায়াবেটিকের কাউন্টটা আমি রেখে দেবো, D = D+1 প্রিন্ট নেমস অফ জে। ওই যেটা আমি যেটা ইনিশিয়াল করেছিলাম 0 দিয়ে, ওটা হচ্ছে জে এর ইন্ডেক্স। যে নেমের লিস্টটাও তো আমাকে পরপর ইনক্রিমেন্ট করে করে যেতে হবে, 1 আফটার অ্যানাদার। তো জন্য নেমস জে, কমা ইউ আর ডায়াবেটিক, এই মেসেজটা আমি দিয়ে দিতে পারবো। আদারওয়াইজ আমি যদি, আমাদের ইফটাই তো মিসিং হয়ে গেছে,
if আদারওয়াইজ আমি এলস পার্টে যাব। এলস আমি কি লিখতে পারি, নন ডায়াবেটিকের কাউন্ট আমি বাড়াবো তখন ND+1, আর তখন আমি প্রিন্ট করব নেমস অফ যে ইউ আর নন ডায়াবেটিক, দ্যাটস ইট। এবার একটা ফাইনাল কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে জের ভ্যালুটা, যেহেতু যেটা নেমস লিস্টটাকে ট্র্যাভার্স করছে, জের ভ্যালুটা ওয়ান আফটার অ্যানাদার একটা করে ইনক্রিমেন্ট রাখতে হবে, নাহলে যদি যেটা স্ট্যাটিক থেকে যে জিরোতে প্রত্যেকবার সেম নাম শো করবে। তো আমাদের লুপের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা ফাইনাল স্টেজে আছি এখন আমাদের, আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করব। সাপোজ D_ND, এটা একটা লিস্ট, যেটা ব্ল্যাঙ্ক লিস্ট, যেখানে আমি কতজন ডায়াবেটিক কতজন নন ডায়াবেটিক দুটো ভ্যালুকে পাশাপাশি স্টোর করব অ্যাপেন্ডের থ্রু দিয়ে। তো D_ND ডট অ্যাপেন্ড, প্রথমে আমি ডায়াবেটিক ডেটাকে পাস করলাম, আরেকবার কল করছি সেম ওয়েতে D_ND ডট অ্যাপেন্ড, যেখানে পাস করছি আমি ND-কে। তো আমাদের দুটো ভ্যালুই কিন্তু অ্যাপেন্ড হয়ে গেল। এখন আমার D_ND লিস্টের মধ্যে টোটাল নাম্বার অফ ডায়াবেটিক পেশেন্টস অ্যান্ড টোটাল নাম্বার অফ নন ডায়াবেটিক পেশেন্টস বা ইন্ডিভিজুয়ালস সেগুলো স্টোর আছে। আমি ওই ভ্যালুগুলোকে নিয়ে আমাদের ভিজুয়ালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা অ্যানালিসিস, যেটাকে বলছে প্রেডিক্টিভ অ্যানালিসিস, বা কোনো রকম পাই চার্টের থ্রু দিয়ে একটা সার্টেন অ্যানালিসিস করে দেখানো কত পার্সেন্ট ডায়াবেটিক কত পার্সেন্ট টোটাল নন ডায়াবেটিক পেশেন্টস আমাদের হাতে আছে ডেটা সেটের মধ্যে, সেটা দেখাতে পারবো। তো লেটস মুভ অন টু আওয়ার রিমেনিং স্টেপস। তো PLT ডট বার চার্টের থ্রু দিয়ে একটা আমি প্রথমে প্লট করছি, তার মধ্যে পাঠাচ্ছি নেমসকে অ্যান্ড প্রেডিক্ট, প্রত্যেকটা নামের এগেনস্টে প্রেডিক্ট করবে যে সে ডায়াবেটিক না নন ডায়াবেটিক, সেটা শো করবে। PLT ডট শো। নেক্সট আমরা কি করব, একটা পাই চার্ট ইউজ করব, যেখানে টোটাল নাম্বার অফ যে ডায়াবেটিক আর নন ডায়াবেটিক তাদের একটা পাই চার্টের থ্রু দিয়ে দেখাবো আমার ডেটা সেটের মধ্যে কত পার্সেন্ট ডায়াবেটিক কত পার্সেন্ট নন ডায়াবেটিক। তো আমরা কী করছি, y = np ডট অ্যারে ডায়াবেটিক নন ডায়াবেটিক যে লিস্টটা ডিক্লেয়ার করেছিলাম সেটাকে পাঠিয়ে দিলাম। আর লেবেলস যেগুলো আমরা দিতে চাই, মাই লেবেলস ইকুয়াল টু, আমরা লেবেল কী কী রাখছি এখানে, অবভিয়াসলি ডায়াবেটিক অ্যান্ড নন ডায়াবেটিক, these are two labels। PLT ডট পাই, এর মধ্যে প্যারামিটার যাবে y হচ্ছে আমাদের অ্যারেটা, কমা লেবেলস ইকুয়াল টু মাই লেবেলস, যেটা অলরেডি ডিক্লেয়ার করে রেখেছি, কমা অটো পার্সেন্টেজ, যাতে পার্সেন্টেজে শো করে, ইকুয়াল টু 100 প্লেসে আমি শো করতে চাই, তো এটা হবে %1.2, ফ্লোটিং পয়েন্টের পর 2 ডেসিমেল পর্যন্ত আমি দেখাতে চাই। f পার্সেন্টেজ, এটা একটা স্ট্যান্ডার্ড সিনট্যাক্স। এবার আমি জাস্ট শো করে দেবো PLT ডট শো। So we are done with our coding. Let's run the project. Okay, so আমাদের দেখা যাক কি আউটপুট এসছে, 71% এসছে এবার আমাদের স্কোর। রুমেলা ইউ আর ডায়াবেটিক, ফার্স্ট যে পার্সন ছিল তিনি ডায়াবেটিক এসছে, মিসেস তৃপ্তি ইউ আর ডায়াবেটিক, দ্য সেকেন্ড lady is also diabetic, the third one Mrs. Kaveri you are not diabetic, the fourth one is also diabetic and the fifth one is diabetic। তো 5 জন আমাদের
টোটাল যে ডেটা সেট দিয়েছিলাম রিয়েল টাইম, তার মধ্যে 4 জন ডায়াবেটিক, 1 জন নন ডায়াবেটিক, এবং সেটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এখানে আমরা পেয়েছি। যারা ডায়াবেটিক তাদেরকে ব্লু একটা বার দিয়ে দেখিয়েছি, আর যারা নন ডায়াবেটিক তাদের কোনো বার এখানে শো হয়নি। এটাকে আমরা ক্রস করে দেবো, আমরা চলে যাবো আমাদের নেক্সট পার্টে প্রোগ্রামের। নেক্সট পার্টের পাই চার্ট অটোমেটিক ডিসপ্লে হয়ে গেছে। আমাদের টোটাল ডেটা সেটের মধ্যে অনলি 20%, মানে 1 আউট অফ 5, তার মানে 20% হচ্ছে নন ডায়াবেটিক ডেটা, আর বাকি 80%, 4 জনেরই আমাদের ডায়াবেটিক পেয়েছিলাম, তো 80% অফ ডেটা ইজ ডায়াবেটিক। তো এটাকে বলা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিসিস। আমি প্রেডিকশান পেলাম, প্রেডিকশান থেকে একটা অ্যানালিসিস করে প্রেডিক্টিভ অ্যানালিসিস রিপোর্টও আমি এইভাবে ক্রিয়েট করতে পারি। তো আমাদের ডেটা সেটটা ছিল অনলি ফর 5 পিপল, সেখানে আমরা 100,000 মেবি মিলিয়ন্স অফ ডেটার একটা সেট বানিয়ে সেটাকে দিয়েও টেস্ট করতে পারি। সবার ডেটার একটা এরকম অ্যানালিসিস করে ডেটা চলে আসবে কত পার্সেন্ট আমাদের টোটাল ডেটা সেটের মধ্যে কত পার্সেন্ট ডায়াবেটিক, কত পার্সেন্ট নন ডায়াবেটিক। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার 4th প্রজেক্ট। হোপফুলি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা এটা নিয়ে অনেক ট্রাই আউট করে আরও কিছু ইম্প্রোভাইজ করে দেখতে পারো কীভাবে কাজ করা যেতে পারে, বা তোমরা ইভেন অন্য ডেটা সেট, ইন্টারনেটে অনেক ডেটা সেট আছে, IMDb ইন্টারন্যাশনাল মুভি ডেটা সেট বলো, কোভিড ডেটা সেট বলো, অনেক ফ্রি তুমি পেয়ে যাবে। সেই সেটগুলোকে নিয়েও কাজ করে তুমি এইভাবে তোমরা একটা প্রেডিক্টিভ অ্যানালিসিস করতে পারো। সো অল দ্য বেস্ট ফর দ্যাট। আর এরপর আমরা উইল মুভ অন টু আওয়ার লাস্ট project of this particular module, that is going to be a deep learning project. We will recognize a face through video capture. So let's move on to our last project.